নমস্কার। আজকের ভিডিওতে আপনাদের শেখাবো আপনারা কি করে আপনাদের যে ভোটার এসআইআর হচ্ছে, কোনো ডকুমেন্ট যদি না থাকে, যে রকম 11টি ডকুমেন্ট আছে তার মধ্যে একটা ডকুমেন্ট আছে পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। এই পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট কি করে অ্যাপ্লাই করবেন অনলাইনে, এবং সেটা কিন্তু অনলাইনে শুধু নয়, আপনাকে কিন্তু ভেরিফিকেশন করার জন্য এই অনলাইনের অ্যাপ্লিকেশন করার পরে ভেরিফিকেশন করতে যেতে হবে এসডি অফিস বা বিডি অফিস, যে কোনো এক জায়গাতে। আপনার যদি গ্রামীণ এরিয়া পড়ে, গ্রামীণ এরিয়ার ক্ষেত্রে বিডি অফিস যাবেন, আর না হলে যদি এসডি অফিস বা আরবান এরিয়া যদি পড়ে, এসডি অফিস আপনাদের যেতে হবে। তো আগের থেকে সামান্য একটু চেঞ্জেস কিছুদিন ধরে করেছে, সেই জিনিসটা আপনাদেরকে তুলে ধরবো। যে এর আগেও আমি ভিডিও পাবলিশ করেছিলাম, সেখানে কিছু ডকুমেন্ট কিছু না থাকলেও কিছু কিছু ডকুমেন্ট এখন বাড়িয়েছে, যে জন্য আমি এই ভিডিওটা করছি পুনরায়। আগে যে ডকুমেন্ট চাইছিল তার থেকে একটু ডকুমেন্টের ফারাক রয়েছে। তো এখানে যেটা আমি ডকুমেন্টের ব্যাপারটা আগে বলি, প্রথমত মেনলি লাগছে 15 বছর আগেকার একটা দলিল লাগছে আপনার, রেসিডেন্সিয়াল প্রুফ। সে আপনার দলিল হতে পারে বা 15 বছর আগের এমন একটা ডকুমেন্ট প্রুফ দেবেন গভর্নমেন্টের, সেটা স্ট্যাবলিশ করে যে সেটা আপনি 15 বছর ধরে রয়েছেন। সে আপনার বাবার নামে হতে পারে বা আপনার দাদুর নামে হতে পারে। যদি দাদু হয়, আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনার বাবা এবং দাদুর সঙ্গে কি সম্পর্কের এস্টাবলিশমেন্ট কিছু একটা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। যদি বাবার নাম হয় বা দাদু যদি বাবাকে গিফট করেন, সেক্ষেত্রে সেই দলিলটা হতে পারে, যদি 15 বছর আগে হয়। এটা গেল। এবার তার সঙ্গে অ্যাটাচ করতে হবে ভোটার কার্ড। ল্যান্ড যে ওনার, অর্থাৎ আপনার বাবার নামে যদি জমি দেয় 15 বছর আগে, সেই তার ভোটার কার্ড বোথ সাইড, কিন্তু সিঙ্গেল সাইড নয়, বোথ সাইড আপনাকে অ্যাটাচ করতে হবে। তারপর আপনার যে অ্যাপ্লিক্যান্ট আপনি যিনি করছেন আপনার নিজের নামে, নিজের না ভোটার কার্ড বোথ সাইড আপনাকে দিতে হবে, আপনাকে আইডেন্টিটি প্রুফ হিসেবে। আপনার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তারপর লাগবে আপনার প্যারেন্ট বোথ সাইড ভোটার কার্ড, অর্থাৎ আপনার যে বাবা মা আছে, বাবা মায়ের কিন্তু বোথ সাইড ভোটার কার্ডের কপিটা বা স্ক্যান কপিটা আপনাকে আপলোড করতে হবে, বাবা এবং মা দুজনেরই কিন্তু। তারপর হচ্ছে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড প্রুফ। আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট দেবেন, আর যদি মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট থাকে সেটা দিতে পারেন। এই ডকুমেন্টগুলো দিয়ে আপনাকে কিন্তু সাবমিশন করতে হবে ডোমিসাইলের জন্য, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য। তো এর আগে এতগুলো জিনিস ছিল না, তো আমি সেই জিনিসটা আবার পুনরায় রিপিট করছি ভিডিওটার জন্যই। আর সবচেয়ে বড় কথা, আপনাকে এই ডকুমেন্ট অরিজিনাল কিন্তু দেখতে চাইবে বা চাইছে বর্তমানে। এখন আপনি অ্যাপ্লিকেশন করে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যান। আপনি যদি যেদিন অ্যাপ্লিকেশন করছেন, হয় সেদিনে যদি সম্ভব হয় চলে যান, সকালে অ্যাপ্লিকেশন করে দুপুরের দিকে চলে যান, আর নাহলে তার পরের দিন অবশ্যই যান, নাহলে কিন্তু রিজেক্ট করে দেবে। এখন খুবই রিজেকশন করছে। তো এই অ্যাপ্লিকেশনটা কি করে করবেন, ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যম দিয়ে আসবেন। গুগল ক্রোমে লিখবেন ই ডিস্ট্রিক্ট, লিখলেই ই ডিস্ট্রিক্ট 2.0 চলে আসবে। এখানে লগ ইন আপনারা করে নেবেন। এই লগ ইন অপশানে ক্লিক করছি। লগ ইন অপশানে ক্লিক করলে পরেই এটা একটু সময় নেবে। এখানে আপনার ইউজার আইডিটা এখানে দিন, যেটা ইউজার আইডি আছে, ইউজার আইডি অথবা ইমেল আইডি দিন। ক্যাপচাটা এখানে ইনপুট করুন, সাইন ইনে ক্লিক করুন। আর যদি আপনার সাইন ইন করা না থাকে বা সাইন আপ করা না থাকে, সেক্ষেত্রে আগে রেজিস্টার বাটনে ক্লিক করুন, সেখানে আপনার ইনফরমেশন চাইবে। এই সংক্রান্ত অলরেডি আমার ভিডিও পাবলিশ করা আছে, সেই ভিডিও আপনারা দেখে করে নিতে পারবেন। আমি লগ ইন করে ভিডিওটা রেজিউম করছি। এই যে দেখুন, আমি এখানে করেছিলাম একটা অ্যাপ্লিকেশন, যেটা দেখুন ডোমিসাইল সার্টিফিকেট রিজেক্টেড করেছে। আগের নিয়মে করেছিলাম, রিজেক্টেড করেছে, ওই জন্য আমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে বলা হলো, এবং সেটা পদ্ধতিটাও বলে দিল আমাকে। আমি সেই জন্য ভিডিওটা এখন করছি। তো আমি এই যে সার্ভিস অপশন দেখতে পাচ্ছেন, সার্ভিসেস অপশনে ক্লিক করছি। এবার এখানে আপনাকে ক্লিক করতে হবে যে সার্চ সার্ভিস, এখানে সার্ভিসে লিখুন ডোমিসাইল বা রেসিডেন্স লিখুন, লিখলে পেয়ে যাবেন। আমি সেটা লিখে দেখাচ্ছি আপনাদের। ডোমিসাইল লিখে সার্চ করছি, দেখুন ডিওএম লিখতে আপনার লোকাল রেসিডেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেট চলে আসছে। এখানে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করতেই আপনার এখানে দুটো অপশন আসবে, ক্যান্সেল আর অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্টে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে আপনাকে যে আপনার স্যালুটেশন মিস্টার মিসেস এমডি, যাই হোক আপনারা যেটা করবেন, অ্যাপ্লিক্যান্টের নাম, ফার্স্ট নেম, এই যে ফার্স্ট নেম এখানে হবে, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, লাস্ট নেম এখানে হবে, ডেট অফ বার্থ দেবেন, এজটা অটোমেটিক দেখিয়ে দেবে, জেন্ডার, মোবাইল নাম্বার, ওটিপি যাবে, ইমেল আইডি দিতে পারেন, আধার নাম্বার, এগুলো দেবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে এসে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করবেন।
এখানে গ্রামের নাম, এখানে পোস্ট অফিসের নাম, পিনকোড দেবেন, পিনকোড দিলে কান্ট্রিটা অটোমেটিক চলে আসবে, স্টেটটাও চলে আসবে, ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন, সাব ডিভিশন এখানে চুজ করবেন, রুরাল না আরবান সেটা চুজ করবেন, গ্রামীণ এরিয়া হলে রুরাল আর মিউনিসিপ্যালিটি এরিয়া হলে আরবান, এখানে ব্লক চুজ করবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে কোনো একটা হলে সেটা চুজ করবেন, এখানে ব্লকের নাম চুজ করবেন বা মিউনিসিপ্যালিটি হলে ওয়ার্ডের নাম চুজ করবেন, এটা কত নম্বর ওয়ার্ড আছে, এখানে পোস্ট অফিসের নাম কি, এখানে পুলিশ স্টেশন, এখানে আপনার মিউনিসিপ্যালিটি যদি এখানে চুজ করেন মিউনিসিপ্যালিটির নাম আসবে, আর যদি যদি ভিলেজ ব্লক চুজ করেন তাহলে ব্লকের নাম আসবে। এই ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা আমি রিজিউম করছি। এবার দেখুন পরের পেজে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে সেম অ্যাজ অ্যাড্রেস করে দেবেন, এখানে ক্লিক করে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস অর অ্যাপ্লিক্যান্ট, এখানে ক্লিক করে দিলে আগের অ্যাড্রেসটা চলে আসবে আপনার। তারপরে এখানে আপনার প্যারেন্ট অর হাজব্যান্ড, আপনার প্যারেন্টের ডিটেলস দিতে হবে, ফাদারের নাম দিতে পারেন, এখানে ফাদার স্যালুটেশন যেটা হবে আপনার চুজ করে নেবেন এটা। তারপর এখানে ফার্স্ট নেম, ফাদারের বাবার ফার্স্ট নেম, মিডল নেম থাকলে মিডল নেম, লাস্ট নেম, তারপর অকুপেশন বাবা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এটাও স্কিপ করে যেতে পারেন। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। তারপর অপশন সেভ এন্ড নেক্সট করার পর এখানে দেখুন প্লিজ সিলেক্ট দ্য স্টেট, কোন স্টেটে আপনি জন্মগ্রহণ করেছেন, এটা ওয়েস্ট বেঙ্গল করে দিন। তারপর এখানে সেম অ্যাজ, আপনি যদি ওই ঠিকানায় জন্মগ্রহণ করে থাকেন যে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস সেম করে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এখানে আপনার অ্যাড নিউ এডুকেশনাল ডিটেলস, আপনি লাস্ট কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন সেটা আপনি দেবেন, এখানে একটাটি দিলেই হবে। তারপর সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। দেখুন এখানে অ্যাড নিউ করার পরে আপনার ইনস্টিটিউশন নাম চাইবে, কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করেছেন আপনি, কোন ডিগ্রি বা কোন ক্লাসে পড়াশোনা করছেন, কোন সাল থেকে কোন সাল, সেই জিনিসগুলো এখানে কিন্তু চলে এসেছে অটোমেটিক। তো যদি এখানে ভুলভাল কিছু করে থাকেন সেক্ষেত্রে এডিট করতে পারেন বা ডিলিট করতে পারেন। আমি সেভ এন্ড নেক্সটে ক্লিক করছি। এবার এখানে আপনাকে 15 বছর ধরে যদি আছেন সেই ডিটেলসটা আপনাকে দিতে হবে। এই অ্যাড রোতে ক্লিক করুন। এবার অ্যাড্রেস যদি সেম হয় আপনি এখানে সেম অ্যাড্রেস দিতে পারেন। এখানে আপনারা সেম অ্যাজ এই যে পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবেন, ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে। এবার এখানে যেটা আছে এই যে ফ্রম ডেট টু ডেট, এই জায়গাতে আপনাদের যেটা আছে জন্ম তারিখের পরের দিন থেকে করে দেবেন টিল ডেট, অর্থাৎ আজকে ডেট অবধি আপনারা করে দেবেন যে ডেটে অ্যাপ্লাই করেছেন। ধরুন এখানে যেটা জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখের আগে হয়তো আপনাকে যেতেও দেবে না। এই দেখুন আমি যেটা জন্ম সাল লিখেছি তার আগে আমাকে যেতে দিচ্ছেও না, তো সেই মাসটাই আমাকে দিতে হবে, সেই ডেটই আমাকে পরের ডেট দিতে হবে বা টিল ডেট, এখানে দেখুন এখানে টিল ডেট দেওয়া যাচ্ছে। এখানে হাউস টাইপ যেটা আছে নিজের যদি হয়, রেন্টাল যদি হয়, অফিস হাউজিং অবশ্যই ওন করবেন, বাবার নামে থাক বা যার নামে আপনার নিজের নামে থাক অবশ্যই ওন করবেন এখানে। আর যদি অন্য মুডে হয় এখানে যেটা বাকি দুটো আছে সেটা করতে পারেন আপনারা, সেক্ষেত্রে তার প্রুফ লাগবে। এখানে আপনার ডেট অফ বার্থ পরের ডেটটা ইন্ডিকেট করে দেবেন, ওকে করে দেবেন এখানে। এবারে নিচের পার্টটা আসছে আপনার, এখানে এগুলো আপনি স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ বিজনেস সোর্স, নেটিভ স্টেট, এগুলো স্কিপ করে যান। ডিউরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল, এগুলো ম্যান্ডেটরি নয়। তবে এখানে যেটা আছে এই যে এই একটা পার্ট আপনার রিজন অফ অ্যাপ্লিকেশন, কী কারণে আপনি অ্যাপ্লাই করছেন সেটা যদি এখানে চুজ করতে হবে আপনাকে। এখানে দেখুন কি কি আছে, এখানে আদার্স অপশন আছে, এখানে আদার্সের কারণটা আপনি দিয়ে দেন, কী কারণে আপনি অ্যাপ্লাই করছেন, এসআইআর বা আপনার ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন যে কোনো একটা, আপনি সেটা অ্যাপ্লাই করে দিতে পারেন। তারপর সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার পর এরকম প্রিভিউ আসবে, প্রিভিউ করে নিন। প্রিভিউ করলে আপনার কাছে অ্যাপ্লিক্যান্টটা যেটা আপনারা করলেন এতক্ষণ ধরে সেটা আপনার কাছে ডিসপ্লে হবে, সেটা দেখে নেবেন চেক করে উপর নিচে, ডাউনলোড করে দেখে নিতে পারেন, প্রিন্ট করে দেখে নিতে পারেন। তারপর দেখুন সাবমিট অপশন হচ্ছে, সাবমিট করে দিন। এবার এখানে দেখুন কি আসছে, রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে এখানে ডকুমেন্ট চেয়েছে, আধার কার্ড, ডোমিসাইল সার্টিফিকেট, রেন্ট অ্যাগ্রিমেন্ট, পাসপোর্ট। এখানে আপনারা ডোমিসাইল সার্টিফিকেটটা দেবেন। এখানে আধার কার্ড যদিও দেওয়া আছে, ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে দিতে পারেন, আধার কার্ড দিয়ে দিতে পারেন। আইডেন্টিটি প্রুফ, এখানে আপনাকে ভোটার কার্ড দিতে বলছে, আজকের দিনে দাঁড়িয়ে ভোটার কার্ডটা মেনশন করতে বলছে। ফটোগ্রাফ দিয়ে দেবেন এখানে। আদার ডকুমেন্টের মধ্যে আপনার প্যারেন্টস বা বাবা মার ডকুমেন্ট দিয়ে দেবেন, বা আমার ভোটার কার্ড দুজনারই অ্যাটাচ করে একটা পিডিএফের মধ্যে দিয়ে দেবেন। তারপরে যে বার্থ প্রুফ এখানে আপনারা যে বার্থ সার্টিফিকেট বা আপনাদের মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট দিয়ে দিতে পারেন। এখানে যদিও মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেটের কথা এখানে লেখা নেই, তো আপনারা কিন্তু সেটা ভেরিফিকেশন সার্টিফিকেট হিসেবে আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা আপনাদের সেই মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
এই ডকুমেন্টগুলো আপনাকে দিতে হবে। আর এখানে আপনাকে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হবে, নিজের আইডেন্টি প্রুফে ভোটার কার্ড দিতে হবে। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আদার ডকুমেন্টে আপনার দলিলটাও অ্যাটাচ করে দিতে হবে। যেখানে আপনার দলিলটা যাবে আপনাকে কিন্তু দিতে হবে অ্যাটাচ করে। মোট কথা ওরা কিন্তু 15 বছর আগেকার ডকুমেন্টটা চাইবে। আমি সবগুলো ডকুমেন্ট আপলোড করে ভিডিওটা রিজিউম করছি। দেখুন আমি সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করে দিয়েছি। প্রথম ডকুমেন্টে এখানে যেটা আছে ডোমিসাইল সার্টিফিকেট আমি আপলোড করেছি, যেটা অনলাইন থেকে ডাউনলোড করা আছে, যেটা অনলাইনে রেসিডেন্সিয়াল পোর্টাল থেকে আপলোড করা হয়েছিল বা অ্যাপ্লাই করা হয়েছিল। তারপরে যে ভোটার আইডির সঙ্গে আমি দলিলটা যেটা ছিল 15 বছর আগেকার, সেই দলিলটা আপলোড করে দিয়েছি। ফটোগ্রাফ এখানে ফটোগ্রাফ আপলোড করেছি। আদার ডকুমেন্ট এখানে বাবা মায়ের ভোটার কার্ড অ্যাটাচ করে দিয়েছি, বোথ সাইড কিন্তু। আর বার্থ সার্টিফিকেট এখানে মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট আপলোড করে দিয়েছি। এবার সেভ বাটনে ক্লিক করছি। দেখুন এবার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে গেছে। এআই নাম্বার আমার জেনারেট হয়ে গেছে। ডাউনলোড করে নিচ্ছি আমি। যে ডাউনলোড করলে ডাউনলোড হয়ে গেল। এবার ক্লোজ বাটনে ক্লিক করে দিচ্ছি। ক্লোজ বাটনে ক্লিক করলে আমার সে আগের অপশনে চলে আসবে। দেখুন অ্যাপ্লিকেশনটা অলরেডি ইন প্রোগ্রেসে পড়ে গেছে। এবার আমাকে যেটা কাজ, এই সমস্ত অ্যাপ্লিকেশন নিয়ে, সমস্ত ডকুমেন্ট নিয়ে অরিজিনাল অফিসে গিয়ে ভিজিট করতে হচ্ছে, যেটা এর আগে করতে হতো না। এখন কিন্তু অফিসে গিয়ে ভিজিট করতে হবে। ভিজিট করে অরিজিনাল তাদেরকে শো করতে হবে, তারপরে সাইনটা হবে। তাছাড়া কিন্তু সাইন হবে না। তো এই প্রসিডিউরে আপনারা আবেদন করুন। এখন কিন্তু অ্যাপ্রুভাল হয়ে যাবে এতগুলো ডকুমেন্ট যদি আপনারা দিয়ে দেন সেক্ষেত্রে। ভিডিও দীর্ঘায়িত করছি না। ভিডিওতে যদি কাজে লাগে অবশ্যই একটা লাইক করবেন, অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।